ভাইয়া অস্থির ভাই ওয়াসাম ছবি লাস্টে 10 মিনিট 200 টাকা উঠে গেছে। টাকা উসুল হইছে লাস্টে 10 মিনিটে 200 টাকা উঠে গেছে। প্রথমে অত ভালো লাগে নাই। সাকিব ভাই টাকা লাস্টে যাওয়ার সময় পকেটে একবারে ঢুকাই দিছে। টাকা 200 সবাই বলছে টাকা পেস্ট থেকে ছেড়ে বলছে যে পকেটে ঢুকাই গেল একবার লস। মানুষ বলছে টাকা উসুল হইছে, আপনি বলছেন টাকা ঠিক হইছে, টাকা লস আরো 200। ফার্স্ট হাফ খুব স্লো ছিল, সেকেন্ড হাফ খুব ভালো হয়েছে। আগেই কইছিলাম গাড়ি গায়ে মজা চালাইছ না। সিনেমাটিক ইউনিভার্স হবে তাণ্ডব, বাংলাদেশে এর থেকে ভালো সিনেমা হবে না। দেখাও তাণ্ডব আউটস্ট্যান্ডিং মুভি তাণ্ডব টুর জন্য ভাই বরবাদের মতো করতে পারা নাই, বরবাদের মতো করতে পারা নাই ভাই, বুঝছেন? বরবাদ যে একটা সিনেমা এটার মতো পারা নাই ভাই, বুঝছেন? তো অনেকে তো বলছে তো বরবাদকে ছাড়িয়ে যাবে। না না, জীবনও পারবে না, আমি বললাম জীবনও না পারবে না। আচ্ছা ভাই আপনি বলেন ভালো হয়েছে বরবাদ ছাড়িয়ে যাবে। বরবাদকে অবশ্যই ছাড়াই দেবে। তাণ্ডব টু যখন আসবে ভাই, বরবাদের সামনে খাওয়াই নাই ভাই। এটা আপনার সামনে উনি বললো যে ভালো হয়েছে। এটা আছে তো মানে কিছু মানুষ আছে সুনাম করবে, কিছু মানুষ আছে দুর্নাম করবে। সো তারা যে মনে করেন কথাগুলো বলতেছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা। মুভিটা যে হয়েছে ভাই একদম মনে করেন মারাত্মক লেভেল মুভি। ধন্যবাদ ভাই। কেমন ছিল ভাইয়া? হ্যাঁ, ছবিটা ফাটাফাটি ছিল। আমি বলবো যে বাংলাদেশে এরকম, আমি বলবো বলিউড কাছাকাছি গেছে, কোনো কোনো পর্যায়ে সাউথকে ছাড়াই গেছে গল্পের তুলনায়। আর যে বরবাদের কথা বলি, দেখেন তাণ্ডব পুরোপুরি একটা কাহিনী নির্ভর ছবি, ঠিক আছে? এটা কাহিনীটা হইতেছে এটা মূল শক্তি, কিন্তু বরবাদে আসলে কাহিনীটা বলতে গেলে একটা কমার্শিয়াল ফিল্ম বানানো হয়েছে, গল্পে একটা 7-5 দিয়ে কিন্তু এটা ভালো হয়েছে, এটা খুব ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে পারছে। কিন্তু তাণ্ডব এটা পুরোপুরি এটা মূল শক্তি হচ্ছে এটা গল্প। আচ্ছা শাকিব খানের আপনার তাণ্ডব তুফান বরবাদ এই দুইটা সিনেমাকে কি ছাড়িয়ে যাবে তাণ্ডব? অবশ্যই তাণ্ডব আমার মনে হয় যে 100 কোটি টাকা কাছাকাছি যাওয়ার সেই ক্যাপাবিলিটি আছে। আমার মনে হয় না যাবে, কিন্তু যদি 100 কোটি যাইতে হয় শাকিব খানের কোনো ফিল্মে, তাহলে এটা রায়ান রাফির সাথে আবার আসতে হবে তুফান 2-তে, এবং ওইখানে ভিলেন হিসাবে আরিফিন শুভরে দেখতে চাই। আচ্ছা আপনারা তুফান 2 বলেন বা তাণ্ডব 2 বলেন, কোনোটারই তো আসলে 2 হয় না বাংলাদেশে, এই বিষয়টা কি বলবেন পরিচালককে রায়ান রাফি? এটা হবে আস্তে আস্তে হবে, একটা সিনেমেটিক ইউনিভার্স করছে, ঠিক আছে? এখানে সিয়াম আছে, তা সিয়াম রেনি একটা দেদের নিশো আছে, নিশোর যে মাসুদ ক্যারেক্টারটা সুরঙ্গের ওইটা আনছে, একটা সিনেমেটিক ইউনিভার্স করা ট্রাই করছে, হাইয়েস্ট ইউনিভার্স, এবং এটা আমার মনে হয় যে সামনে দিয়ে অবশ্যই আগাবে, এবং হয়তো বাংলাদেশের প্রথম 100 কোটি ফিল্ম এই পুরা জুদিটাই এটা সিকুয়েল উপহার দেবে। আচ্ছা শাকিব খানের সাথে এই যে ক্যামিও দিল আফরান নিশু, এটা নিয়ে অনেক দ্বন্দ্ব ছিল, এখন এই বিষয়টা আপনারা সিনেমা দেখে কিভাবে নিচ্ছেন? আসলে দ্বন্দ্বটা ফ্যানদের মধ্যে থাকে, স্টারদের মধ্যে কখনো ওরকম দ্বন্দ্ব থাকে না, ঠিক আছে? ফ্যানরা এখানে এটা সব জায়গাকার কাহিনী, আপনারা মেসি রোনালদো ফ্যানের মধ্যে দ্বন্দ্ব, তো তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। এর মধ্যে কোন স্ক্রিনটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে একটু যদি বলতেন? সব থেকে জেলের মধ্যে যে ওয়ান টেক অ্যাকশন সিকোয়েন্স, এটা ফাটাফাটি হয়েছে, এটা আমার মনে হচ্ছে কোনো সাউথের মুভি দেখছি, কোরিয়ান মুভি দেখতেছি, এত সুন্দর কোরিওগ্রাফি হয়েছে। নতুন করে কিছু বলার নাই, অবভিয়াসলি বেস্ট, কিন্তু সাবিলা নূরের মোটামুটি ভালো হয়েছে, সুইট লাগছে খুবই। আর যদি স্পেশালি বলি জয় আহসানের ক্যারেক্টারে মারাত্মক লাগছে। ফিউচারে কি করে অনেক সুন্দর। সেরা আমায় সুন্দর ছবি। কেমন ছিল? অনেক সুন্দর ভাই, অনেক সুন্দর। অনেক ভালো, এরকম ছবি আর সুন্দর হয়েছে ভাই, ভালো। কেমন ছিল ভাইয়া? যে আলহামদুলিল্লাহ ভালো ছিল। কেমন ছিল সিনেমা? মুভিটা আসলে ভালো ছিল। বাংলাদেশে যদি এরকম সাকিবের মুভি হতে থাকে কন্টিনিউ, দর্শক তো দেখছেন, আমি মনে করি যে বাংলা ছবি এরকম হওয়া দরকার। আর হলের আজকে যে পরিবেশটা দেখলাম, আমি বিগত 5 বছর ধরে এই সেনা অডিটোরিয়ামে মুভি দেখি, কখনো দেখি না যে সিট নাম্বার দিয়ে এত সুন্দর করে স্প্রে করে হলের পরিবেশ। তো হলের পরিবেশও এরকম করতে হবে, প্লাস মুভিও এরকম করতে হবে। সুপারহিট সাকিব খান, অল দ্য বেস্ট। পার্ট 2টা আরো বেশি ভালো হবে আমার কাছে মনে হইতেছে। আর সাবিলা নূরের যে ক্যারেক্টারটা মানে অমায়িক হয়েছে। আমরা সাউথ ইন্ডিয়ান যে মুভিগুলো দেখি, তামিল যে মুভিগুলো একদম মানে ওরকম একটা সাইড আসছে, সব মিলায় খুব ভালো লাগছে। সাকিব খানের যে এটা তো মেগাস্টার তো বলতেই হয় না, আফরান নিশো এটাও ভালো, প্লাস আপনার সিয়াম আহমেদ
মানে তিনজনের অমায়িক কারোর থেকে কেউ কম না। আচ্ছা বাংলাদেশে তো পার্ট 2 আসেই না, এই বিষয়ে কি বলবেন? এটা আমরা চাই, আমরা এখন মানে এটা দেখার পর আমরা চাইতেছি এখন পার্ট 2 আসুক, আমরা ওইটাও দেখার জন্য আগ্রহী থাকবো।